ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস। তো বিজিএস এনজিওতে তারা কিন্তু দুইটা ক্যাটাগরিতে আপনার 80 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা কিভাবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কোন পদে কত টাকা বেতন, কি পাশে নিবে, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা বিডি জবসে আপনার বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। একটা হচ্ছে ক্রেডিট অফিসার অ্যাকাউন্টস, আর একটা হচ্ছে ক্রেডিট অফিসার পদে। তো ক্রেডিট অফিসার পদে তো এই বিজ্ঞপ্তিটা আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা অ্যাকাউন্টস অফিসার দেখতে পাচ্ছেন, এটা বিডি জবস এনজিও জব লিস্টে পেয়ে যাবেন। হ্যাঁ, বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস ক্রেডিট অফিসার, এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। টোটাল এই অ্যাকাউন্টস অফিসার পদে আপনার এখানে নিবে হচ্ছে 50 জন। বেতন হচ্ছে গিয়ে 28,300 থেকে 31,860 টাকা মান্থলি। হ্যাঁ, টোটাল সর্বোচ্চ বয়স 35, অভিজ্ঞতা প্রয়োজন নেই। পাবলিশ করছে 30 তারিখে কালকে। তো লোকেশনগুলো হচ্ছে গিয়ে আপনার কাজের পোস্টিং হবে কক্সবাজার, গাইবান্ধা, পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এই জেলাগুলোতে আপনাদেরকে পোস্টিং দিবে। তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে দিয়েছে আপনার এখানে ব্যাচেলর, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক পাস ক্ষেত্রে আপনার পারবেন, আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স আপনার 35, এখানে তারা দিয়েছে অভিজ্ঞতার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে আমরা একটু বড় করে নিই, নারী পুরুষ উভয় কর্মী মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। যোগদানের সময় ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে কর্মস্থানে যোগদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পূর্বে শিক্ষাগত যোগ্যতা মূল সনদ জমা রাখতে হবে, এটা তারা উল্লেখ করেছে। আপনি এগুলো পড়বেন। আবার নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে শিক্ষাগত যোগ্যতা মূল সনদ জমা রাখতে হবে। পিতা ও দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে, তাছাড়া একজন অভিভাবক সংস্থা চুক্তিবদ্ধ হতে হবে যা সকল আর্থিক অনিয়মে ক্ষতিপূরণ সক্ষম হবে। নিয়োগপ্রাপ্ত হলে 10,000 টাকা আপনার জামানত প্রদান করতে হবে, যা এক বছরের পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বিবেচনা হবে। অনির্ধারিত আবেদনের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। পরীক্ষার সময় মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। তো এখানে তারা মাইক্রো ক্রেডিট অথরিটি সনদপ্রাপ্ত, এটা তারা বলতেছে। চাকরির ধরন নিয়মিত। তো এখানে তারা কর্মস্থলের চাকরির ঠিকানাটা এখানে যেটা দিয়েছে, কক্সবাজার, গাইবান্ধা, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, টাঙ্গাইল জেলা বিভিন্ন উপজেলাতে অবস্থিত সংস্থায় মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ অফিসে। এখানে কাজগুলো আপনাদের করতে হবে, যেমন ঋণ আদায় যথাযথভাবে যাচাই বাছাই করে কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে সময়মতো ঋণ বিতরণ, সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়, যথাযথ পাসবই আদায় লিপিবদ্ধ করা, ভর্তি ফর্ম, ঋণ চুক্তিপত্র, তারপরে হচ্ছে ঋণ আবেদন মাস্টার রোলের সদস্য স্বাক্ষর নিশ্চিতের পাশাপাশি সকল ডকুমেন্ট হালনাগাদ করা, প্রতি ঋণের জায়গাতে এগুলো কাজগুলা। তো বেতন তো অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রশিক্ষণকালে 1 মাস, যারা একদম অভিজ্ঞতা তারা 5,000 টাকা ভাতা দিবে 1 মাসের জন্য। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানবিশকালের জন্য 6 মাসের জন্য নিয়োগ প্রদান করা হবে, যা শিক্ষানবিশকালের বেতন হবে 28,300 টাকা এবং স্থায়ী করার পর 6 মাস পর স্থায়ী করার পর বেতন হবে 31,860 টাকা। তাছাড়া তাছাড়া সাথে থাকছে আরও সর্বোচ্চ 1,000 টাকা ফিল অ্যালাউন্স হিসাবে। বার্ষিক বেসিক সমমান 2টি উৎসব বোনাস, বেসিকের 20% আপনার বৈশাখী ভাতা, স্বল্প খরচে আবাসিক সুবিধা, সংস্থার নীতিমালা অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি বিল প্রাপ্য, তবে 3 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স কপি জমা দিতে হবে। মাসে 500 টাকা মোবাইল বিল, প্রতি কর্মদিবসে 100 টাকা লাঞ্চ ভাতা, সংস্থার নীতিমালা অনুযায়ী গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড, লিভ ইনভেস্টমেন্ট ইত্যাদি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো এখানে হচ্ছে তাদের জব লোকেশনগুলো। এখন আবেদন পদ্ধতি, বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন, আর হচ্ছে বিডি জবসে যদি আপনি আবেদন না করেন তাহলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই ঠিকানায়। তো এখানে দেখেন, আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ছবি ল্যাব প্রিন্ট করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের সংযুক্ত পূর্বক স্বহস্তলিখিত আবেদন আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক ওনারা আবেদন করবেন। বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস 4/16 ব্লক বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা 1212 এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। পদের খামের উপরে বসে পদের নাম এবং স্থায়ী জেলার নাম লিখতে হবে।
তো আপনারা কিভাবে আবেদন লিখবেন এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বাংলা, সেখান থেকে আপনার আবেদন এবং খামের উপরে কিভাবে আবেদন লিখবেন বিস্তারিত আমরা একটা ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা ছিল ক্রেডিট অফিসার পদে আপনার বিজিএস এর বিজ্ঞপ্তিটা। আরেকটা হচ্ছে কি অ্যাকাউন্টস পদে, এটা আপনার বিস্তারিত পড়বেন। তো এটা অ্যাকাউন্টস পদে তারা দিয়েছে ক্রেডিট অফিসার অ্যাকাউন্টস সর্ব আপনার টোটাল ভ্যাকেন্সি, টোটাল পদ সংখ্যা 30 জন, 28,000 থেকে 31,860 টাকা, 35 বছর। এখানে তারা কক্সবাজার সেই জেলাগুলো আগে যেটা পড়ছি পাবলিশ করে 30 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষা যোগ্যতা হচ্ছে ব্যাচেলর অফ কমার্স, বিকম, এমকম, ব্যাচেলর অফ বিবিএ, তারপর হচ্ছে এমবিএ, বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর দিয়ে যারা অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়স আপনার 35 বছর, নারী পুরুষ উভয়ই মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। এখানে যা আছে সবগুলো টোটালি আপনার আগের মতোই, যা যেটা দিয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এটা। তো এটা ছিল মোটামুটি, এইভাবে আপনারা কিন্তু এটা করতে পারেন, এই আবেদনটা করতে পারবেন আর কি। যেখানে তারা এগুলি দিয়েছে, এই যে যেটা আমরা আগে বলেছিলাম। তো এটা ছিল মোটামুটি বিজিএস এর 80 জনের একটা বিজ্ঞপ্তি, বিনা অভিজ্ঞতা মিলে একটা বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে।